ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, একটা মানুষ বস্ত্র পরিধান করা অবস্থায় দাঁড়াবে না। এই অবস্থায় দাঁড়াবে, জমিনের মধ্যে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, অন্যদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। আবার আমার আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। কেমন ভয়ঙ্কর হবে! যাদের কোনো গুনাহ নাই তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার তো জিন্দেগি গুনাহে ভরা। হাতের দিয়ে তাকাইলে গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এই জন্য গুনাহগারদেরকে কিছুই বলেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদেরকে আর নেককারদেরকে আলাদা করে ফেলবেন। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে আমার সূর্যের আলো নেককার গুনাহগারেরা উভয় ভোগ করেছো। যারা আমার বিরোধিতা করছো তারাও আমার মোহাব্বতের বান্দাদের কাতারেই পানি পান করেছো, বাধা দেই নাই। আজকে ইনসাফের বিচার করব। বান্দা, আজকে তোমরা গুনাহগারদের ফলাফল আলাদা, নেককারদের ফলাফল আলাদা। গুনাহগারের আওয়াজ শুই না ভয় নেককারদের কাছে গিয়া থাকবে, বের হবে না, আলাদা হবে না। আল্লাহ তাআলা কুদরতের মোহাব্বত দিয়া বাছাই করা শুরু করবেন। ধানের চিটাগুলো যেমন বাতাসের সাথে উড়তে থাকে, গুনাহগারকে যখন আল্লাহ বাছনি দিবেন, নেককারদের থেকে গুনাহগার গুলো এভাবে চিটার মতো উড়তে থাকবে। উড়িয়া 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 জাহান্নামের লাইনে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর। দুনিয়াতে আমার নিয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই। এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে, নবীর তরিকার বাইরে চলেছে। এখন আমি বাম হাতে এদের আমলনামা দিব, তবে সোজা হাতে আমলনামা দিব না। ওই বান্দার ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র খপ করিয়া গুনাহগারের ধরবেন, বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন। আল্লাহ পাক বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গুনাহগার নাফরমান, পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো। এরে আল্লাহর গোলাম, ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার বান্দার চেহারা সামনে, আমলনামা পেছনে। আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলবেন, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন, ও মুমিন, দুনিয়াতেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো।
দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না, টাকার পেছনে ব্যবসার পেছনে সময় কম দিলা না, এখন একটু সময় তুমি বেছে নাও, যেই সময়টা আখিরাতের লাইনে দিবা। ব্যবসা করো আল্লাহর জন্যই করো, চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো। আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে, আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে, কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে, এগুলো জানার জন্য বুঝার জন্য আর নবী আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো উলামায়ে আহলে হক। এই জন্য আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরামের সাথে বন্ধু হয়ে থাকো, যাতে এক সময় তার রঙে তুমি রঙিন হয়ে যাও। খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক শাইখ কুয়াকাটা সামনে দিয়ে কিন্তু ঝুলে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तरके मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तरके मासी की ज़रूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ঐতিহ্যবাহী দ্বীনি খালেস প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া ঢাকায় উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 19 জানুয়ারি 2024 महती ए महफिल उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि हजरत पीर साहेब हुजूर चरमनाई, अन्यान्य हजरात उलामाए केराम, देशेर विभिन्न अंचल थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरुब्बियान एजाम, कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण, स्नेहेर छोट भाई, पर्दार आड़ाले माइकेर आवाज श्रवणरता मा बोनेरा, आल्लाह पाकेर दरबारे शुकर जे आल्लाह पाक एई फितनार जुगे हजारों लाखों मानुषेर भेतर थेके बाछाई करे पृथिवीर श्रेष्ठ मजलिस, बेहेश्तेर बागान, गुना माफेर मजलिस, तौबा कबुलेर मजलिसे, उलामाए आहले हकेर मजलिसे आशा बसार तौफिक आल्लाह आमादेरके दान करेছেন। नेयामतेर शुक्र आदायार्थे मोहब्बते सकलेई पড়ি आलহামদুলিল্লাহ। दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, उलामाए हजरत माद्रासा कर्तृपक्ष प्रत्येकके आल्लाह पाक खिदमतेर बरकते दुनियाते शांति परकाले मुक्तिर व्यवस्था करे दिन। प्रति बछरेर न्याय आल्लाह आजो आमादेरके तार कुदरतेर मोहब्बते प्रतिकूल आबहावार मध्य आल्लाह पाक आज आबहावाके आमादेरके अनुकूले एने दिएছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে বান্দার চাওয়াটা যদি আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় তাহলে বান্দারটাও হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহর কিছু বিশেষ প্রিয় বান্দায় জমিনে আছে,
যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা করে কোনো কথা বলে, আল্লাহ বলেন আমি তা পূরণ করে দেই। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपर আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় বসেছি। দোয়া হলো সবথেকে একটা দামি পুঁজি। বান্দা নিজ ইচ্ছায় নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার দ্বারা সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। দোয়া বড় দামি এক সম্পদ। এখানে বহু আল্লাহর বান্দা বসছেন যাদের আমিন আল্লাহ ফেরত দিবেন না ইনশাআল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ পাক সার্বিকভাবে যা কিছু প্রয়োজন কুদরতের দ্বারা কামিয়াবির সাথে সব ব্যবস্থা করে দিন। জুমার নামাজ সমাগত। অল্প কথা আমি আপনাদের সামনে বলবো, আল্লাহ যদি কবুল করেন এবং তৌফিক দান করেন ইনশাআল্লাহ, তা আবার রাতে বয়ান হবে, ধারাবাহিক বয়ান চলতে থাকবে। হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, নামাজের পরে আবার বয়ান চলতে থাকবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমরা এখানে আসছি একমাত্র দ্বীনের নিসবতে, আল্লাহ এবং আল্লাহর মুহাব্বতে, ওলামায়ে কেরামদের মুহাব্বত। এই সময়টুকু যে ওলামায়ে কেরামদের সামনে বসা, এটাও আপনার আমার নাজাত ও হেদায়েতের ওসিলা হয়ে যাবে। দুনিয়া তো কিছুই না। আল্লাহ পাক মুমিনদেরকে বলেন, হে মুমিন, তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি, অনর্থক পাঠাই নাই। তোমাদের জিম্মাদারি আছে, তোমাদেরকে সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছি, এর পেছনেও কারণ আছে। অতএব তোমরা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তোমাদের স্থায়ী শান্তির ঠিকানা আমি আল্লাহ বানায় রাখছি জান্নাত। ওই জান্নাত পেতে হলে দুনিয়া থেকেই কামাই করতে হবে। দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন, এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল আল্লাহ মানে মুমিন, আর একদল আল্লাহ মানে না, এরা বেঈমান। যারা মুমিন তাদের দুনিয়াতে শান্তি কনফার্ম না হলেও আখিরাতে এদের শান্তি সুনিশ্চিতভাবে আল্লাহ দিবেন, যেই শান্তির আর কখনো শেষ হবে না। আর যারা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে,
এরা দুনিয়ায় কিছু শান্তি পেল, পরকালে তাদের একটা ঠিকানা আল্লাহ রেখেছেন, জাহান্নাম। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, অপরাধীদের শাস্তির জায়গা। এজন্য আল্লাহ বলেন, দুনিয়াতেই জান্নাত কামাই করো, জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিনদেরকে আল্লাহ বলেছেন, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমাদের আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যেই ফেরেশতা, এদের অন্তর হবে বড় শক্ত, বড় কঠোর। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করবেন তা তারা পালন করবেন। নবীজিও বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা সবাই দায়িত্বশীল। যার অধীনে যারা থাকে, অধীনস্থদের জন্য যিনি কর্তা, গার্ডিয়ান, দায়িত্বশীল। আমার অধীনস্থদেরকে আমি যথাযথ হক আদায় করে পরিচালনা করতে পারলাম কিনা, এর হিসাব হবে। মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাপ। একজন স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন শিক্ষক ও ছাত্রদের জন্য দায়িত্বশীল, একজন ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল, একজন ওয়ার্ডের মেম্বার এলাকাবাসীর দায়িত্বশীল, একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। এইভাবে নবী সুন্দর করে বুঝায় দিয়েছেন। আর গোটা উম্মতের দায়িত্বশীল একমাত্র উলামায়ে আহলে হক। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দান করেছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, এগুলো বিনা কারণে আল্লাহ দেন নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক বানাইছি? বিশাল আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, উম্মত, দুনিয়ার সব তোমাদের গোলাম বানানো হয়েছে, আর আল্লাহ শুধু মানুষ আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। সূর্যের কোনো কাজ নাই, শুধু বান্দার গোলামি করা।
চাঁদের কোনো কাজ নাই, বান্দার উপকারে গোলামি করবে, ক্ষতিও করবে না। জমিন বান্দার গোলামির জন্য, বাতাস বান্দার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, এত কিছু তোমার জন্য আমি বানাইছি, এমনি বানাই নাই, করায় গন্ডায় এগুলোর হিসাব আমি নিব। যারা দুনিয়াতে আমার এই নিয়ামত পাইলা ফিরি, সূর্যের আলো ফিরি, চাঁদের আলো ফিরি, বাতাস ফিরি, পানি ফিরি, এমন এলাকায় গিয়া তুমি হাজির হইছো, ওখানের পানি তোমার পান করতে কষ্ট, লবণাক্ত। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য আমি এমন এক পিওর পানির আয়োজন করেছি, যেই পানিটা প্রচন্ড রৌদ্রের ভিতরও ঠান্ডা, যেই পানিটা কখনো লবণাক্ত হবে না, যেই পানিটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী। নারিকেল গাছের আগায় আমি রাখছি তোমার জন্য। নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ, বান্দা তোমার জন্য। ওই জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী, বান্দা তোমার জন্য। আমি আল্লাহ কি চাই? আমি আল্লাহ চাই এত নিয়ামত পাইয়া তুমি জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ এই শুকরের বরকতে সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিব। আর আমার নিয়ামত পাইয়া যারা আমার বিরোধিতায় নামবা, হক আদায় করবা না, শোনো, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। কেমন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে, তেল লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য আল্লাহ ব্যবহার করবেন প্রথমে শক্ত মানুষ আর পাথর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন মানুষের অধিকাংশ সময় উপকার করে, মাঝে মাঝে ক্ষতি করে, কিন্তু জাহান্নামের আগুন বান্দার কোনো উপকারে আসবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন নবীজি হুজরায় বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে, সেই ভয় আমি কান্না করতেছি। যেই নবীর জন্য আল্লাহ পাক বড় আশেক, ওই নবীর জন্য গোটা মাখলুকাত আশেক, ওই নবীর কোনো গুনাহ নাই। ওই নবী যদি কান্না করতে পারেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, একটা মানুষ বস্ত্র পরিধান করা অবস্থায় দাঁড়াবে না। এই অবস্থায় দাঁড়াবে, জমিনের মধ্যে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, অন্যদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। আবার আমার আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। কেমন ভয়ঙ্কর হবে! যাদের কোনো গুনাহ নাই তাদের হালাত যদি এমন হয়,
আপনার আমার তো জিন্দেগি গুনায় ভরা। হাতের দিয়ে তাকাইলে গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এই জন্য গুনাহগারদেরকে কিছুই বলেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদেরকে আর নেককারদেরকে আলাদা করে ফেলবেন। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারেরা, তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে আমার সূর্যের আলো নেককার গুনাহগারেরা উভয় ভোগ করেছো। যারা আমার বিরোধিতা করছো তারাও আমার মোহাব্বতের বান্দাদের কাতারেই পানি পান করেছো, বাধা দেই নাই। আজকে ইনসাফের বিচার করব। বান্দা, আজকে তোমরা গুনাহগারদের ফলাফল আলাদা, নেককারদের ফলাফল আলাদা। গুনাহগারের আওয়াজ শুই না ভয় নেককারদের কাছে গিয়া থাকবে, বের হবে না, আলাদা হবে না। আল্লাহ তাআলা কুদরতের মোহাব্বত দিয়া বাছাই করা শুরু করবেন। ধানের চিটাগুলো যেমন বাতাসের সাথে উড়তে থাকে, গুনাহগারকে যখন আল্লাহ বাছনি দিবেন, নেককারদের থেকে গুনাহগার গুলো এভাবে চিটার মতো উড়তে থাকবে। উড়িয়া 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 জাহান্নামের লাইনে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর। দুনিয়াতে আমার নিয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই। এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে, নবীর তরিকার বাইরে চলেছে। এখন আমি বাম হাতে এদের আমলনামা দিব, তবে সোজা হাতে আমলনামা দিব না। ওই বান্দার ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র খপ করিয়া গুনাহগারের ধরবেন, বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন। আল্লাহ পাক বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গুনাহগার নাফরমান, পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো। এরে আল্লাহর গোলাম, ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার বান্দার চেহারার সামনে আমলনামা পেছনে। আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলবেন, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন, ও মুমিন, দুনিয়াতেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না, টাকার পেছনে, ব্যবসার পেছনে সময় কম দিলা না। এখন একটু সময় তুমি বেছে নাও, যেই সময়টা আখিরাতের লাইনে দিবা। ব্যবসা করো, আল্লাহর জন্যই করো। চাকরি করো বান্দা, আল্লাহর জন্যই করো। আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে, আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে, কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে, এগুলো জানার জন্য, বুঝার জন্য আর নবী আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো উলামায়ে আহলে হক। এই জন্য আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরামের সাথে বন্ধু হয়ে থাকো, যাতে এক সময় তার রঙে তুমি রঙিন হয়ে যাও। আর এর বরকতে আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জীবন দান করবেন।
পরকালেও আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আমার আহালকে বাঁচানোর তৌফিক দান করেন। ভাইরা আমার, বহু দূর থেকে আপনারা আসছেন, দিলের কান লাগায় আমরা বয়ান শুনবো। একটা মিনিট, একটা সেকেন্ড যেন আমার অযথা না যায়, গল্প গুজবে কেটে না যায়। সবাই ময়দান মাহফিলের ভদ্রতা সুশৃঙ্খলতা বজায় রাখার নিজের মনে করে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। রাস্তাঘাটে সময় বেশি কাটাবো না।